বেটার ঘর টাকা নিবার সময় ওহু বহু বাপ মাও অমুক মইছে তমুক মইছে বেটির বিয়াও টাকা নিবার সময় এইভাবে নিবে, কিন্তু এই যে 2 মাস গত হয়ে গেল 3 মাসত পড়ে গেছে টাকা দিবার সময় আমার কোনো নামগন্ধ নাই। এইলে কথা ছিল, এই ব্যবসা করিও শান্তি নেই। চুনো দেয় নাই পানালা, এই পানালা চুনো দেয় নাই। মোবাইলটা কোনো আগত বেটা শালার ঘরত আর হ্যাঁ আচ্ছা আচ্ছা এই রিং আছে রিং আছে সংযোগ দাদা আছে না, মোবাইলটাও বন্ধ করে থুইছে না কি করে থুইছে, কাটি দিয়েছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আই সাহেব কেমন আছেন? ভালো আছে। কি ব্যাপার মফিজউদ্দিন? আরে তোমার কথা না আইনো না, আমার না দরকারি কথা আছে। আচ্ছা বলছো মানুষ তো অনেকদিন পর আইলেন, তোমরা আছেন ভালো? হ্যাঁ আছি। আরে আমরা না বড় নিয়ত করছি। কি নিয়ত করছেন ভাই? ওই তোমরা ওই যে হজ করে গেছিলেন না? হ্যাঁ। তা আমরা নিয়ত করছি যে না হজ করে যাব। ভালো এটা তো মারহাবা সুবহানাল্লাহ। এখন হাজী সাহেব সমস্যাও না আছে, তো হজ করি যেহেতু নিয়ত করছি আমরা, না আমার হজ যাবারই লাগবে। আচ্ছা তোমার গুলো আইনো আমার টাকা সব। হ্যাঁ তোমার টাকা পয়সা দিবেন কি হিসাবে দিবেন, আমার তো জানি তোমার সুদখোর হাজি। আচ্ছা তোমার নাম তো এলাকা ছড়ি গেছে, তোমার সুদের টাকা দিয়ে হজ করে কথা কন্যা তো লজ্জা না গেছে এলে সুদখোর হাজি কন্যা। শোনো এখন মুই যদি সুদখোর হাজি হও, আচ্ছা আর মোর টাকা নিয়ে যদি তুইও যাস, তা তোরও তো মনে করেন ওটা হজ হলি না। থুকু তোমার ওলা কাহো কন না। হ্যাঁ এখন ওইলে চুপ করি ওলা কাহো কন না। তোমরা আমাকে পরামর্শ দাও যাতে টাকাটা নিয়ে আমরা হজ করে যাওয়ার পারি, হজটা যেন কবুল হোক। কবুল করুক আল্লাহ, কবুল করুক। মানে তোমরা আর নামের আগত হাজি সাহেব নাগে চাচ্ছেন তাই নাকি? বুঝি আচ্ছা ঠিক আছে বুঝছো। সামনে নির্বাচন, আচ্ছা ভোট টোটো করিস। এখন মেলা দূর স্বপ্ন। এখন আমরা যদি ওই হজ টাজ করিয়েছি তাহলে কই মানুষ কয়া বেড়াইবে হাজি সাহেব হজ থাকি ভোটটা কারাং দিয়ে লোক সলিড লোক। আরে মুই এই জন্য মুই সুদের টাকা মুদের টাকা কি হয় হজ গেছো, এখন মানুষ মুখ হাজি সাহেব কয় টাকা কাম করছেন। মানুষ কি মোর মনটা ভরি যায়। মানুষ কি কয় কিসের টাকা নিয়ে গেছেন ওটা দেখার বিষয় নাই। তোমার নাম এখন হাজি। এখন ওই হাজি নামটা আমাকে নাগেন লাগবে। ঠিক আছে এখন তোমরা এখন কি টাকাটা ক্যাং করে দিবেন? এখন টাকা তোমরা যদি চান তা মুই এই সুদ খাওয়া বাতে দিছি, মুই সুদ দেন না, মুই দিন কিস্তি দেন কিস্তিতে যেহেতু। এখন ঠিকই আছে, এখন হামাক তোমরাও হাজি হইবেন আমরাও হাজি হব। হ্যাঁ হাজি একটা ব্যাপার আছে। এখন এলাকা তোমরাও হাজি আমরাও হাজি। এখন আমরা যাতে যাবাই পাই আমার জন্য কম সম করো। কম সম আচ্ছা তোমরা যেহেতু নিজস্ব লোক আমারে লোক একে আড্ডায় মিলে চলি মিলে করি, তা তোমরা 5 টাকা হারে দেন, জান 5 টাকা বাদ, বুঝছেন? ওরা না কর না, টাকা পয়সা দেওছ ধরি যাও। আরে মিলের লোক হইলে যা হয় আর কি। আচ্ছা 4 টাকা হারে দিবেন তো নাকি? মানে হজ থাকি আসিলেই মোর নির্বাচন আছে, হজ থাকি আইলে তোমার টাকা পেট। আরে ভাই ঘটনা হচ্ছে টাকার কমতি নেই মোর, ঠিক আছে, কিন্তু ঘটনা আই সাহেব আর একটা কথা আছে মোর। হ্যাঁ কি কথা? তোমরা ফির মাইসুক ফির কর না বলে সুদের টাকা নিয়ে ফির ওয়াও ফির হজ করে আমার বন্ধু নাকি এলা কথা কর না। কথা কইবে না, মোর কথা শোনো, এলা কথা কয় যাইবে না, তোমরা মোরের লোক না, এই কথা কইলে মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে। এখন কয় টাকা নিবেন সেই কথা কোন। এখন আমার গরু ছাগল এলে বিক্রি করি, আমার আরো 1 লাখ শর্ট। 1 লাখে নিবেন? এখন আমাকে 1 লাখ টাকা তোমরা দিবেন। 1 লাখ টাকা তো এলে আমার বাম পকেটে থাকে। টাকা নিয়ে কোনো টেনশন করেন না, কাম করেন টাকাটা না দোয়া আশীর্বাদ করে দেন। তোমার তো সুদের টাকা দোয়া আশীর্বাদ, দোয়া আশীর্বাদে দোয়া তো নাগিবে না, টাকা দেও। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এই 20,000 ধরেন। 21 22 23 24 25 26 27 28 29 30। ঠিক আছে হাজি সাহেব টাকাটা দিছেন ভালো কথা। এখন হামাকানা দোয়া আশীর্বাদ করে দাও। হ্যাঁ আমরা যাতে ভালোভাবে ঘুরে আসি হজ করি। ঠিক আছে যাও ঠিক আছে, ভালো থাকেন, আবার দেখা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, যাও। খাওয়া ছোটের ঘর গরুগুলাও দেখেন, গরুগুলাতে টাকত বাঁধি ঠিকই, এই টাকত বাঁধাই আছে। এত ধন সম্পত্তি কামাই করে হয়েছে কি মোর? কবরত হয়েছে মই? মুই যে একটা হাজি মানুষ, গরু দড়ি নাড়া যাইবে না, বহরু নাড়া যাইবে না, এলা না পাক থাকে।
এই হাজি মানুষ মুই মুখে এলে কাম করি নাকি শালা বেচে সবার ঘরে এলা কি শুরু করে দিছে মোর সাথে এত খাটাখাটি করিয়া ধন সম্পদ করিয়া মুই শালার শান্তি পাও না হ্যাঁ তা দেখো আমাদের দোলা খান যাও কি হয়েছে দোলাবাড়ি কাণ্ড খান হ্যাঁ আরে হাজি সাহেব আর কি খবর রে আরে ভাই মুই তো না তোমার গোতে আনু কেন রে আরে হাজি সাহেব বিকেলেতে ডেট দিলেন ভাই মুই তো আনু তোমার গোতে সকালে করেন বিকেল আসি গেলে এই জন্য আনু তুই 5টা মিনিট আগো দেয় এই যে মফিজউদ্দিন আছে না হ্যাঁ এই মফিজউদ্দিন মনে করেন 1 লাখ টাকা নিয়ে সুদের উপর নিয়ে ওই এই হাজি হজ করে গেল হ্যাঁ কোন যুগাল ভাই হ্যাঁ ঠিক আছে তুমি যেহেতু তুমি টাকা দিবে রে চাচু তুই সামনে শুক্রবার দেখা করিস কনফার্ম টাকা দিয়ে দেন এই কনফার্ম সামনে শুক্রবার আচ্ছা ঠিক আছে এটা কোন যুগায় মুই লাভের উপর টাকা দাও সময় ঘুরে আছে মফিজউদ্দিন কি হজ করে যাইব ওইটা কিনে সুদের টাকা দিছে শালা মোকে ঘুরাইতে আছে আরে বাপ রে বাপ কলা হইছে রে কলা গিলারও যত্ন নেয় না এই যে কলার গাছ গিলা যে গানু কত সুন্দর কলা হয়েছে এই যে গাছ আর এই কলা বেড়ে গেল কি বললি আনু কলা গিলার খোঁজ খবর নেওয়া হয় না শালা এত জায়গা জমি দেখিয়ে শালার ফুরে যাচ্ছে না এই যে কত সুন্দর কলা হ্যাঁ দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি রে চেন্টু হ্যাঁ দাদা কি খবর তোর একটা বিপদ করে আইনো দাদা আরে তোর কি বিপদ এই জন্য শালার গরিব মানুষ মুই এই জন্য দেখি পাও না ইমার যত জ্বালা কি হয়েছে কতদিন দাদা একটা বিপদে ওই পিঠে থুই দাদা আরে কি ওরা বাপ ইংরেজিও মারা আছে রে ইপিএল তো বুঝই নাই কি এসে আইলে কইলাতে শিখি দিলাস তোর দেখতে আমি কয় এই তোর এই কামাইয়ার লোকাল শিক্ষিত হচ্ছে নাকি রে হ্যাঁ পড়াশোনা করছে তো আচ্ছা আচ্ছা দাদা একটা বিপদ হয়ে গেছে দাদা রক্ষা করে দাদা আরে মোর কথা যেটা মোরে বাড়ি পাড়া দেয় আরে দাদা একটা সমস্যা হয়েছে ওই সমস্যাটা শুনে দাদা কি হয়েছে কতনি সমস্যা হয়েছে দাদা আচ্ছা ক নাতি হয়েছে ক ক কি হয়েছে সমস্যা ক মোর বেশি থাকিস না কেমন কথা বেঁচে কেমন থাকে না থাকিস না বেশি একটা কারণে বেঁচে থাকিস না বেঁচে গাও সাটি থাকিবে বেঁচে থাকে না বেশি এখন সম্পিং করিতে আছি সম্পিং ওরে জাদু কোন সম্পিং রে মুই তো জীবনও যাও না এই সম্পিং এর এখন কি করা যায় তুই মোর দাদা মুই তো নাতি এখন পরামর্শ একটা দে দাদা কি করা যায় আর কি করা যায় টাকা থাকলে শপিং করে ধরি যা দাদা মোরে টাকা নাই দেখি তো মুই তোর করানো দাদা আমার বেচে আর মোরে যত জ্বালা হ্যাঁ দাদা তুই বুঝিস না কেন কথাটা দাদা তুই মোর দাদা হইস মুই তো নাতি হ দাদা মুই বিপদে পড়েছি ভাই রিকোয়েস্টটা তুই এই মফিজউদ্দিন আজ 1 লাখ টাকা নিয়ে গেল মেজাজটা গরম আছে সারে থেকে টাকা যখন মোর পকেট থেকে বেড়ে যায় মোর মেজাজটা গরম হয়ে যাচ্ছে সারে থেকে দাদা দাদা বলে আমার ইয়ে করি না দাদা দাদা আরে এটা কি রে এই তুই আমার না দেখলে গ্রামের কাজ আছে তুই ছাড়া কাজ আছে আমার শ্বশুরের বেটা সার তুই পয়সা দিলে তুই পয়সা দিবার পাবি তুই একদিন কাম করিস 7 দিন করিস না আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি কত জ্বালা বুড়ো মানুষের সাথে কেমন করতে কত না দাদা তুই ও দিবস আরে হ্যাঁ উঠ কয় টাকা নিবি রে কয় টাকা নিবি উঠ কয় টাকা নিবি কয় টাকা নিবি 5000 টাকা লইবি দাদা আচ্ছা ঠিক আছে শুন টাকা তো মনে করেছো তো দেন হ্যাঁ টাকাটা কিন্তু ভাই এই যে ধান কাটা এসেছে ধান কাটিয়ে ধান কাটি তো দিন দাদা রকাইলে তোর তো ধান কাটি মুই না 7,000 টাকা দেবো 7,000 থেকে এই 1 মাসে 2,000 টাকা লাভ ঠিক আছে ধান কাটি দেন দাদা আর মাংস কন্যা বলে লাভের উপর টাকা নিস আচ্ছা ঠিক আছে ধার হিসেবে নিস 2,000 টাকা এক্সট্রা দেবো এমনি কো 1 2 3 4 5 এই 2,000 যা দাদা তোর কলা গিলাও কিন্তু হেভি হইছে দাদা এই কলা চাপ দেন না যা দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যা টাকা দেন টাকা দি ঘুরেন তুমি দেশের কিছু अभी मजा आएगा ना भिड़ो তুই মই কথা লাগিছি ধান কাটি বাইসে ঘুরে তো তোর বেশি মই দিয়া কই মোর বেশি বস ओ बेटा मौज कर दी मौज कर दी वाह बेटे वाह